তিনজন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তিনজন ব্যক্তির নামাজ, আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলান, কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী বলছেন, এক নম্বর, যেই গোলাম তার মনিবের কাছ থেকে বিনা কারণে পালায়া চলে যায়, যেই গোলাম তার মনিবের কাছ থেকে, মালিকের কাছ থেকে বিনা কারণে পালায়া যায়, রাসূল বলেছেন এই গোলামের কোন নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এরপরে বিশ্বনবী বলছেন, ওই স্ত্রীর নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, ওই বউয়ের নামাজ কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। বউ নামাজ পড়ে কিন্তু স্বামীকে অসন্তুষ্ট করে রেখেছে, এমন কথা বলেছে, স্বামীর মনে কষ্ট লেগেছে, আঘাত লেগেছে। বিশ্বনবী বলছেন, মহিলারে যত নামাজ পড়ো, স্বামীকে সন্তুষ্ট না করা পর্যন্ত তোমার এক রাকাত নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, হবে না, হবে না। আগে স্বামীকে সন্তুষ্ট করো, এরপর সালাত আদায় করো। তুমি সালাত পড়তে দেরি হবে, নামাজ কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলছে, তৃতীয় নাম্বার, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য পান করবে। বিশ্বনবী বলছেন, ওই ব্যক্তির, আর যে মহিলা গুল পান করবে, গুল দাঁতে দেবে, রাসূল বলেছে এই মহিলার, এই পুরুষের নামাজ আল্লাহর দরবারে কসিম কালো কবুল হবে না।